আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, সবাই আমার কথা শুনতে পারতেছো কিনা? পিছনে বোর্ড ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ওকে আছে কিনা একটু জানাও। শুরু করে দেবো ইনশাল্লাহ। আমরা খুবই শর্ট টাইম কথা বলবো, একদম বাস্তবধর্মী কথা বলবো, যেটা একদম মানে কি বলে রিয়েলিটি বলে, ঠিক আছে? বলে না বাস্তবতা মেনে নাও, ওরকম বাস্তবতা মেনে নেওয়ার মতো কথা বলবো, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো লাগবে। তো যার যত মন খারাপই থাকুক একটু লাইভটা শোনো, একটু লাইভটা শেয়ার করে দাও। আর রাতে আমাদের এই গুচ্ছ আর কৃষি গুচ্ছের ক্লাস হবে, রাত হলো 10টায়, একদম ঠিক 10টায় শুরু করার ট্রাই করবো একদম, হ্যাঁ ঠিক আছে? ভাই আজকে দেখাবে একদম কৃষি গুচ্ছ স্ট্যান্ডার্ড, যতটুকু কৃষির জন্য দরকার, ঠিক আছে? কৃষির জন্য যা দরকার আমি একটা ভিজুয়াল ইমপ্রেশন ক্রিয়েট করতে চাই যে ভাইয়া এই ব্যাপারগুলো আসবে, ঠিক আছে? এরপর প্রশ্ন অ্যানালাইসিস করে দিব, প্রশ্ন পড়াই দিব, ঠিক আছে? তোমার ভাল লাগবে, ঠিক আছে? এইটুকু বলতে পারি। প্রথম অধ্যায় খুবই বোরিং অধ্যায়, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস এত বোরিং অধ্যায় যে এটা কেউ পড়তেই চায় না। আমি বলতে পারো ভাইয়া তাহলে এটা কেন নিছে ভাইয়া? ভাইয়া নিছে এই কারণে যে এটা দেখাইতে যাচ্ছে ভাইয়া যে মানে কঠিন বিষয়টাও সহজ করে পারা যায়, কঠিন টপিকটাও সহজ করে পারা যায়, এটা ভাইয়া দেখাবে আজকে, ঠিক আছে? এটা কি করবে ভাইয়া দেখাবে আজকে, বুঝাইতে পারছি? তাহলে ভাইয়া চলে আসছে ওয়ান অ্যান্ড অনলি। কাউকে পাচ্ছ না? নাই বল, প্রশ্ন অ্যানালাইসিস করে দিব, প্রশ্ন পড়াই দিব, ঠিক আছে? ভাইয়া কোর্সে এনরোল হতে পেয়ে যেন দিছি, কাউকে পাচ্ছি না। এই যে আমরা একটু লাইভ নিয়ে ব্যস্ত হয়ে গেছি, সন্ধ্যাবেলা ইফতার করছি, এই জন্য রিপ্লাই দিব। ক্লাস থেকে বের হয়ে রিপ্লাই পাবা, ক্লাস থেকে বের হয়ে রিপ্লাই পাবা। শেয়ার দিস সব কিছু, সব ক্লিয়ার আছে কিনা? শুরু কর। তোমরা সবাই একটু শেয়ার দিয়ে নাও। এটা হচ্ছে যারা যারা আসলে এটা লাইভটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ হবে তোমার, যে মানে পরবর্তী স্টেপটা কি হবে সেইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ হবে। সো এটা হচ্ছে সবাই একটু শেয়ার দিয়ে নাও, আর হচ্ছে ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও, ঠিক আছে? আমরা আজকে যে অ্যাজ ইউজুয়াল কথা, মানে তুমি হচ্ছে পরবর্তী কি স্টেপ হচ্ছে তোমার কাজ কি হবে সেটা নিয়ে হচ্ছে কথা বলবো, ঠিক আছে? বা আমার নিজের হচ্ছে এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো, যে হচ্ছে আমার ফার্স্ট টাইমের ব্যর্থতার পর হচ্ছে আমি কিভাবে ঘুরে দাঁড়াইছি, বা হচ্ছে পরে কিভাবে আমি হচ্ছে মেডিকেলে চান্স পাইলাম, ডেন্টালে চান্স পাইলাম, বা হচ্ছে পরের স্টেপগুলো কি হবে সেইটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা উপকৃত হইতে পারো, যে যেইটা তোমাদের কাজ করতে সেটা যেন তোমাদের না থাকে, ঠিক আছে? আচ্ছা চলো হচ্ছে আমরা শুরু করি। আচ্ছা এখন দেখো, যাদের হচ্ছে তোমরা অনেকে হচ্ছে আসো, যারা মানে তোমরা অনেকেই হচ্ছে আসো তোমরা অনেকেই আসো যারা হচ্ছে ধরো মেডিকেলে হয়তো অল্পের জন্য হয় নাই, বা হচ্ছে ডেন্টালে হচ্ছে অল্পের জন্য মানে চান্স হয় নাই। তাদের জন্য তাদের কষ্টটা মানে আমি হচ্ছে ফিল করতে পারি, কারণ হচ্ছে আমি হচ্ছে যখন ফার্স্ট টাইম মেডিকেল পড়ে ভর্তি পরীক্ষা দিই, তখন আমার 0.5 জন্য হচ্ছে চান্স মিস হয়েছিল। সো আমি মানে এই কষ্টটা হচ্ছে বুঝতে পারি, যে মানে একটুর জন্য চান্স মিস হওয়া যে কতটা কষ্টের। বা হচ্ছে যারা ধরো বা এইখানে এত দিন পর্যন্ত বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা হয়েছে, এইগুলাতে ধরো তুমি একটু ওয়েটিং এ আছো। পূর্ণাশা 362তম হয়েছি, কংগ্রেচুলেশন। তুমি আমাকে এর মেসেজ দিও একটু, হ্যাঁ আমাকে, অথবা পেজে মেসেজ দিও, রাজা ফেসবুক পেজে, অথবা হলো তানভীর আহমেদ আমার যে আইডি আছে ওটাতে দিও, ঠিক আছে? তাহলে অল্পের জন্য যে চান্স মিস হওয়ার যে কষ্টটা, এটা হচ্ছে কি আমি ফিল করতে পারি। সো এটা খুবই কষ্ট। বা হচ্ছে আশেপাশের জিনিস চিন্তা করলে, বা সবাই বন্ধু বান্ধব যখন চান্স পাওয়া যায়, তখন ধরো হচ্ছে তোমার চান্স হইতেছেন, তখন পারিপার্শ্বিক প্রেশার, ফ্যামিলি প্রেশার, বা সবকিছু মিলে নিজেকে হচ্ছে ডিপ্রেসড মনে হয়, বা হতাশ মনে হয়, যে আমার দ্বারা মনে হয় কিছু হবে না, বা হচ্ছে আমি কি পারবো, বা হচ্ছে কি সম্ভব আসলে, বা মনে হয় যে আসলে পড়ালেখাটাই ছাড়া দেওয়া উচিত, এরকম দেখবো অনেকের হচ্ছে ডিপ্রেশন কাজ করে। কিন্তু এগুলা কি তোমার লাইফেরই একটা পার্ট। ধরো তুমি এরকম কোনো মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না যে সব সময় ব্যর্থ হয়েছে, আবার এরকম কোনো মানুষ পাওয়া যাবে না যে সব সময় কি সাকসেসফুল হয়েছে। সো ব্যর্থতা সাকসেস মানে তোমার সাফল্য ব্যর্থতা মিলাই হচ্ছে লাইফ। সাফল্য ধরো হচ্ছে এতদিন পর্যন্ত তুমি সাফল্য পেয়ে আসছো, এসএসসি বলো, এইচএসসি বলো, গোল্ডেন পায় হয়তো আসছো, কিন্তু এখন হয়তো কোনো জায়গায় চান্স হইতেছে, তার মানে কিন্তু ব্যর্থ এরকম কিন্তু না। হয়তো তোমার ব্যর্থতা সাময়িক সময়ের জন্য, মানে এখন হচ্ছে কিছুদিনের হচ্ছে অপেক্ষাটা করতে হইতেছে। সো এটা নিয়ে হতাশ হওয়া যাবে না। আচ্ছা পূর্ণাশা বলছে ভাই আপনাকে কল দিছি, ধরেন নাই, সরি রে, আমি খুবই দৌড়ের উপরে আছি, মানে বিশ্বাস কর। সমস্যা নেই বোন, আমি অনেক খুশি হয়েছি, আমি ইনশাল্লাহ কল ব্যাক করবো, সমস্যা নেই, ঠিক আছে? কল ব্যাক করবো, কোনো ব্যাপার নাই, ঠিক আছে? ভাইয়া কল দিছো, ভাইয়া আমার কমেন্টে রিপ্লাই দেন না। কি জুনায়েদ হাসান কি বলছো বলো ভাইয়া? ভাইয়া যারা ডেন্টাল এক্সাম দেই নাই তারা কি এই লাইভটা দেখবে? হ্যাঁ অবশ্যই। যে তোমার এখানে হচ্ছে পরবর্তী স্টেপটা কি হবে, তাদের হচ্ছে করণীয়টা নিয়ে হচ্ছে আমরা, মানে পরবর্তী স্টেপগুলো তুমি কিভাবে হচ্ছে আগাবা সেটা নিয়ে হচ্ছে আমরা বলবো আর কি, ঠিক আছে? আচ্ছা তাহলে বললাম কি, তাহলে প্রথম কাজ হচ্ছে যে তোমার যেটা চলে গেছে, ডেন্টাল ভর্তি পরীক্ষা শেষ, রেজাল্ট হয়ে গেছে, তোমার যাদের চান্স হয়েছে তাদের তো হয়েছে, তারা তো ভালো আলহামদুলিল্লাহ। যাদের চান্স হয় নাই তারা কি এখন এটা নিয়ে পড়ে থাকবা যে আমার ডেন্টালে চান্স হইলো না, কোনো জায়গায় চান্স হইলো না, এটা নিয়ে কি পড়ে থাকবা? সেইটা নিয়ে পড়ে থাকা যাবে না। সো তোমার ফুল স্টপ তুমি এইখানে দিবা, তোমার ব্যর্থতার ফুল স্টপ একদম হচ্ছে এইখানে হচ্ছে দিয়ে দিবা, যে আমার হচ্ছে ডেন্টাল পরীক্ষা শেষ, ওইটা নিয়ে আমি আর নটে সিঙ্গেল বারের জন্য চিন্তা করবো না।
নট এ সিঙ্গেল বারের জন্য সেটা চিন্তা করবো না। এখন আমার পরবর্তী স্টেপ যেটা আছে সেটা নিয়ে চিন্তা করবো। এখন দেখো তুমি অতীত নিয়ে চিন্তা করলা, সেটা নিয়ে টেনশন করলা, তুমি কি সেটাকে চেঞ্জ করতে পারবা? ধরো তুমি অনেক সারা দিন চিন্তা করতেছো, ডেন্টাল চান্স হইলো না, সারাদিনই তুমি এটা চিন্তা করতেছো, আচ্ছা তুমি কি তোমার রেজাল্ট চেঞ্জ করতে পারবা? সেটা কি কখনো পসিবল? কখনো তো পসিবল না। সো অতীত যেটা চলে গেছে সেটা নিয়ে টেনশন করলে উল্টা নিজের ভিতরে হতাশা কাজ করে। সো ওইটা বাদ দিতে হবে আমাদের। অতীত নিয়ে কোনো নট এ সিঙ্গেল বারের জন্য চিন্তা করা যাবে না। এখন সামনে যেটা আছে আমি সেটা সেটাকে সবচেয়ে ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করবো। তাহলেই দেখবা তোমার যেটাই আছে পরবর্তী যেটা আছে সেটা তোমার জন্য ভালো হবে, তোমার জন্য কি হবে, সহজ হবে। কারণ তোমার অ্যাডমিশন টাইমে আমি সবসময় একটা কথাই বলি যে আমি যত স্টুডেন্ট পড়াইছি বা যত জায়গায় স্টুডেন্ট পড়াইছি অ্যাটলিস্ট সব জায়গায় একটা কথাই বলছি যে অ্যাডমিশন টাইমে কখনো হতাশ হবে না। ব্যর্থতা তোমরা এটা অনেকে রিলেট করতে পারো না। যখন তোমরা ধরো একদম প্রথম ইন্টার পরে কোচিং করা শুরু করো, তখন যখন ভাইয়া বলে যে কোনো সময় হতাশ হবে না, এই কথাটা কেউ রিলেট করতে পারো না। কিন্তু যখনই 2টা বা 5টা কি ধরো অ্যাডমিশন টেস্টে ব্যর্থ হও, তখন কিন্তু এটা রিয়েলাইজেশন আসে যে না আসলে যে হতাশা কাজ করে আসলে। সো ভাইয়া একটা কথাই বলছে, হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। কারণ হতাশা কি কোনো মুমিনের লক্ষণ না। হতাশা যারা ধরো দিনদার বা ইসলামের পথে থাকে না, তাদের ক্ষেত্রে হতাশা কাজ করে। যে একজন আল্লাহর প্রকৃত বান্দা বা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, সে কখনো হতাশ হইতে পারে না। কারণ আল্লাহ কি তোমার সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তোমার যেই জিনিসটা তোমার জন্য বেস্ট সেইটা আল্লাহ তোমাকে দিবেন। এখন তুমি মানো আর না মানো যে ডেন্টালে তোমার চান্স হয় না, অবশ্যই তোমার এখানে মঙ্গল আছে, এটা মানতেই হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোমার এইখানে অবশ্যই মঙ্গল আছে। যদি তোমার ডেন্টালে চান্স হইতো, তোমার হয়তো তুমি ভালো কিছু করতে পারতা না, বা তোমার পরে যায় তুমি বুঝতে পারতো এটা তো ডেন্টাল তো আমার জন্য না, উপযুক্ত না, বা মেডিকেল আমার জন্য উপযুক্ত না। সো এইটাই যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখো এই রিয়েলাইজেশনটা তোমার অল্প সময়ের মধ্যে আসবে, হয়তো পৃথিবীতে তুমি বুঝতে পারবে এটা। ধরো আমার জার্নিটা যদি বলি, ধরো আমার ফার্স্ট টাইম যখন মেডিকেলে চান্স হয় নাই, আমার 0.5 এর জন্য চান্স হয়েছে না মেডিকেলে, তখন আমার মনে হয়েছিল কি আল্লাহ একটুর জন্য যে চান্স হইতো খুবই ভালো হইতো আর কি, 0.5 এর জন্য চান্স মিস হয়েছে। সো তখন দেখো আমার একটা হতাশা কাজ করছে যে এটা কেমনে ভালো হয়, যে আল্লাহ চান্স হয়েছে, এটা কেমনে মঙ্গল হয়। 66 পাইছিলাম আমি, কি 66.50 আর কি কাটমার্ক ছিল, যে এইটা কেমনে মঙ্গলের হয়, যে চান্স হইছে না, এটা কেমনে মঙ্গল হয়। তোমাদের এখনো এটা এই কাজ করতে পারে কি, এটা কিভাবে মঙ্গলের হয়। দেখো আমি কিন্তু তখন বুঝতে পারিনি, কিন্তু 1 বছর পরে দেখো আমি যে এখানে চান্স পাইতাম ওয়েটিং থেকে, হয়তো বা লাস্টের দিকে কোনো একটা মেডিকেলে চান্স পাইতাম, লাস্টের দিকে একটা মেডিকেল, ধরো রাঙামাটি মেডিকেল বা খাগড়াছড়ি মেডিকেল, যেগুলো ধরো ফেসিলিটিস কম বা আমার বাসা থেকে অনেক দূরে, তো সবকিছু মিলে অনেক একটা কষ্ট হইতো। কিন্তু দেখো আমি সেকেন্ড টাইম এসে কই আল্লাহ এতটাই সর্বোত্তম পরিকল্পনাকারী। দেখো আমার ময়মনসিংহ মেডিকেল পড়তেছি, সো কতটা ভালো রাখছে। সো এখন আমি কিন্তু যখন আমার সেকেন্ড টাইম মেডিকেল রেজাল্টটা যেদিন দিছে, ওই দিন কিন্তু আমার রিয়েলাইজেশনটা আসল বিশ্বাস তো করছি যে আল্লাহ যা করে ভালোর জন্যই, কিন্তু আমি হাতে নাতে প্রমাণও পাইছি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। 1 বছর পরে এসে প্রমাণটা পাইছি। সো ডেন্টালে দেখো আমি নিজেও কিন্তু ফার্স্ট টাইম মেডিকেলে চান্স না হওয়ার পরে তোমার গুচ্ছাতে 14,000 সিরিয়াল আসলো, হয় নাই। ঢাকা ভার্সিটিতে পাস করি নাই। পরে ধরো ডেন্টালে এক্সাম দিতে গেছিলাম, ওইখানে কত 57-58 পাইছিলাম মনে হয়। ওইবার 68 বা 70 মার্ক কাট মার্ক ছিল ডেন্টালে। সো দেখো আমিও কিন্তু ফার্স্ট টাইম কিন্তু সব জায়গায় ব্যর্থ। তোমরা এখানে অনেকে আছো যে ভাইয়া 3-4টা অ্যাডমিশন টেস্ট দিয়ে ফেলাইছি, এখন কোনো জায়গায় চান্স হয় না, ব্যর্থ আমি নিজে মনে হইতেছে পড়ালেখা আমার দ্বারা হবে না, এরকম মনে হইতেছে। সো দেখো আমি সব জায়গায় ব্যর্থ হয়েছি, জাস্ট একটা জায়গা ছাড়া, সেটা জাহাঙ্গীরনগর ছাড়া। সো সব জায়গায় কিন্তু ব্যর্থ। দেখো তাহলে কি ঢাবিতে চান্স হয় নাই। আচ্ছা দেখো আমি দেখাই যে আমার দেখো মেডিকেলে ফার্স্ট টাইমে কাট মার্ক ছিল কত, মার্ক ছিল 66, চান্স হয়েছে না ওইখানে। 0.5 এর জন্য না হোক আর 5 এর জন্য না হোক, সেম কথাই, চান্স হয়েছে না হয়েছেই না। আচ্ছা এরপর আমার দেখো যে আমি ডেন্টালে আমার কি ফার্স্ট টাইম যখন ডেন্টাল পরীক্ষা দিই, তখন ওরকম প্রিপারেশন নিয়ে দিই নাই। সেক্ষেত্রে আমার মার্ক ছিল 57 ছিল, ওইখানে কত 2,000-2,500 পজিশন আসছিল, তার ওইখানেও হয় নাই। আচ্ছা এরপর গুচ্ছে পরীক্ষা দিচ্ছি, গুচ্ছে আমার সিরিয়াল আসছিল 14,000, ধরো ওয়েটিং থেকে হয়তো পাইতাম, ওইখানেও ধরো চান্স হয় নাই ভালো কোনো। হ্যাঁ ফার্স্ট টাইমে, সেকেন্ড টাইম তো পরীক্ষাই দিই আর ফার্স্ট টাইমে গুচ্ছে তো 14,000 আসলো, তার ধরো ওইখানে আমার ভালো কোনো সাবজেক্ট হয়তো আসতো না, তার আমার ওইখানেও চান্স হয় নাই। ঢাকা ভার্সিটিতে আমার ওইখানে ফেল মারছি, ওইখানে ধরো আমার এমসিকিউ 28-29 পাইছিলাম, ফেল আর কি। সো এটা দেখো তাহলে সব জায়গায় কিন্তু আমি ব্যর্থ বা ফেলিউর হয়েছি। সো কিন্তু যে হতে আয়সা দেখো, যে হতে আমি 72তম হয়েছিলাম, ফার্স্ট টাইম 72তম হয়েছিলাম, সেকেন্ড টাইম 20তম হয়েছিলাম। দেখো পরে সেকেন্ড টাইম যখন আমি যেই কয়টা ভার্সিটিতে পরীক্ষা বা যেই জায়গায় পরীক্ষা দিছি, মেডিকেলে আইসা আমি পাইছি রাজশাহী মেডিকেলে পাইছিলাম, পরে ওইখান থেকে মাইগ্রেশন ময়মনসিংহ মেডিকেলে আসছি। এরপর ডেন্টাল পরীক্ষা দিছি, ওইখানে সলিমুল্লাহ ডেন্টালে চান্স পাইছি। সেকেন্ড টাইম, হ্যাঁ এটা সেকেন্ড টাইম।
আচ্ছা, এরপর হচ্ছে জাহাঙ্গীরনগর সেকেন্ড টাইম হচ্ছে 20তম হয়েছে। তার মানে দেখো যে আমি যদি হচ্ছে তখন হাল ছেড়ে দিতাম যে হচ্ছে আমার দ্বারা কখনো পসিবল না বা কখনো সম্ভব না, মানে হচ্ছে আমার পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত, তখন কি আমার হচ্ছে আমার মানে এই রেজাল্ট গুলো করা সম্ভব ছিল? করা সম্ভব কিন্তু ছিল না। সো হতাশ কিন্তু হওয়া যাবে না যে ভাইয়া যেহেতু পারছে, মানে এত রোগ হচ্ছে সব কিছুতে, এর তো এত পরীক্ষা হয়েছে, কয়টা পরীক্ষা হয়েছে, চিরাঙ্গের রেজাল্ট এখনো দেয় নাই। তোমার জাবিতে ব্যর্থ হয়েছো, মেডিকেলে ব্যর্থ হয়েছো, ঢাবির রেজাল্ট তো এখনো দেয় নাই, তুমি তো জানো না। তুমি কি জানো? জানো না, তাহলে 3টা রেজাল্ট মাত্র হয়েছে। তো কেন হচ্ছে তোমার মানে এই কাজ করতেছে যে হচ্ছে মানে তোমার কনফিডেন্স কাজ করে না যে আমি পারবো ইনশাল্লাহ, কেন এটা কাজ করে না? সেকেন্ড টাইম যারা আছে ভাই তাদের আচ্ছা, আর হচ্ছে যারা সেকেন্ড টাইমার আছো, এখন ধরো তোমার হচ্ছে তোমার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে কি যে হচ্ছে প্রথমে মানে এখন তোমাদের তো আর হচ্ছে সুযোগ মানে আর তো থার্ড টাইম হচ্ছে নাই, তোমাদের কাজ কি সেটা হচ্ছে ওয়ান এন্ড অনলি হচ্ছে সুযোগ হচ্ছে কি তোমার সামনে যে ভর্তি পরীক্ষাটা সেটা হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। এটা তোমাদের জন্য সবচেয়ে মোস্ট একটা ব্লেসিং হইতে পারে। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা তোমাদের জন্য বলবো কি মানে এর চেয়ে বড় সুযোগ মানে অ্যাডমিশন টেস্ট পরীক্ষার্থীদের জন্য হইতে পারে না। কারণ এখানে কৃষিতে আছে প্রায় 3800 সিট, গুচ্ছে আছে প্রায় ধরো 10,000-এর মতো, ওয়েটিং থেকে হচ্ছে অনেক যায়। তার মানে দেখো তোমার এখানে 15,000 সিট হচ্ছে প্রায় তোমার হচ্ছে এখানে আছে। যতগুলো পরীক্ষা দিছো তুমি 10টা পরীক্ষা দিয়ে থাকো, 10টা পরীক্ষায় তোমার 13-14,000 সিট ছিল না। সো এখানে কিন্তু তোমার জন্য সবচেয়ে বড় সুযোগ। সো যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিছো, সেকেন্ড টাইম হচ্ছে এখন হচ্ছে কোনো জায়গায় চান্স হয় নাই, তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। আর এইখানে দেখো তোমার জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট, কারণ কি তোমার মেডিকেলে বায়োলজি পড়ে আসছে, এখানে বায়োলজিতে হচ্ছে বায়োলজি মার্ক আছে, এখানে কেমিস্ট্রি আছে একদম মেডিকেল কেমিস্ট্রির মতো হুবহু সেম হয়। আচ্ছা, ইংলিশ আছে, এখানেও তোমার কিন্তু ইংলিশ আছে, ইংলিশে 10 নাম্বার আছে। তার মানে দেখো তুমি তোমার 60% মার্ক কিন্তু তোমার মেডিকেল প্রিপারেশন দিয়ে হয়ে যেতেছে। এখন তাহলে তোমার হচ্ছে ঝামেলাটা কই হইতেছে? ফিজিক্স আর হচ্ছে ম্যাথ নিয়ে। ফিজিক্স এর দেখা অনেক ধরো থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো আসে যে হচ্ছে ব্যাখ্যা টাইপের প্রশ্ন, এগুলো কিন্তু তুমি পারবা, কারণ মেডিকেল প্রিপারেশন নিয়ে আসছো তুমি। এখন ঝামেলা হবে যখন ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আসবে সেইগুলো নিয়ে হচ্ছে ঝামেলা হবে, বা ম্যাথমেটিক্স যে হচ্ছে হায়ার ম্যাথ নিয়ে একটু ঝামেলা হবে। সো তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার কাজ হবে যে এই যে লাস্ট 1 মাস সময় তোমার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আছে, সেইটার জন্য ম্যাথের জন্য হচ্ছে তোমার একটু প্রিপারেশনটা নেয়া, ঠিক আছে? তোমার বায়োলজি হচ্ছে কেমিস্ট্রি তো কভার করাই আছে, সাথে ইংলিশও কভার করা আছে। এখন কাজ হবে ফিজিক্স আর ম্যাথটার দিকে একটু হচ্ছে জোর দেওয়া। ওই আর কি বলে ফিজিক্সও তোমার হচ্ছে ধরো হচ্ছে তোমার 50% কভার করা আছে, মানে পড়া বৈশিষ্ট্য এই টাইপের পড়া তো তোমার কভার করাই আছে। এখন জাস্ট কি করতে হবে, ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু দেখতে হবে। সো এখন তোমার লাস্ট সময় কাজ হবে যে কোন টপিকগুলো থেকে বেশিবার প্রশ্ন আসছে, মানে বেশি বেশি কোশ্চেন ধরো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা গুচ্ছতে আসছে, সেই টপিকগুলো হচ্ছে পড়া। এখন কি তুমি ধরো যে শর্ট সিলেবাসে 6টা চ্যাপ্টার আছে, ধরো অন্তরীকরণ আছে, যুগযোগরণ আছে, সব তো কিছু তুমি পড়তে পারো না। এখন যদি সব খাইতে চাও তুমি তাইলে তো হবে না, তোমার দেখতে হবে কোন চ্যাপ্টার থেকে বেশি আসছে, কোন টপিকগুলো বেশি আসছে, ওই টপিকগুলো ওই চ্যাপ্টারগুলো পড়া, ঠিক আছে? ওইভাবে এমফাসাইজ দিয়ে পড়া। লাস্ট সময় তোমার শুধু কাজ হবে তোমার এইটা, যারা সেকেন্ড টাইমার আছো, ঠিক আছে? তাহলে এটা কাজ হবে তোমাদের। আচ্ছা, আর হচ্ছে তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তাদের জন্য মানে এখন অনেকে চিন্তা করতেছে যে হচ্ছে আমি মানে ডেন্টালে হইছে না আমার অল্পের জন্য, আমার প্রিপারেশন খুবই ভালো, আমি হচ্ছে আর কোনো কিচ্ছু করবো না, এখন হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবো, মেডিকেলের জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নিবো। যারা এই চিন্তা করতেছো তারা কিন্তু কি করতেছো, ভুল একটা চিন্তা করতেছো। তোমার দেখো তখন যখন তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে যাবো, কোনো জায়গায় চান্স না পায়া, কোনো জায়গায় ভর্তি হনে চান্স না পায় না, কোনো জায়গায় ভর্তি হনে, কোনো ভার্সিটিতে কোনো জায়গায় ভর্তি হয়েছে না, তুমি কি করতে গেছো, সেকেন্ড টাইম মানে মেডিকেল প্রিপারেশন নিতে গেছো। এখন তোমার মাথায় কিন্তু একটা প্রেসার কাজ করবে যে এইটাই হচ্ছে আমার লাস্ট সুযোগ, আমি ভার্সিটি প্রিপারেশন তো নেই নাই, কোনো জায়গায় পরীক্ষাও দেই নাই, চান্স হয় নাই, আমার কি এখন এইটাই শেষ সুযোগ। যদি মেডিকেল আমার না হয়, যখন ভর্তি পরীক্ষায় ধরো এক্সাম হলে ধরো 2টা 5টা কোশ্চেন কঠিন হয়ে গেছে, 10টা কোশ্চেন কঠিন হয়েছে, তখন কিন্তু তোমার মনে হবে যে আমার এইটাই লাস্ট সুযোগ, এত প্রিপারেশন নিলাম, এত কিছু করলাম, তারপর হচ্ছে কোশ্চেন পারতেছি না, আল্লাহ এখানে চান্স না হলে আমার কি হবে। দেখবো এই চিন্তা যখনই তোমার মাথায় আসবে, তখন কিন্তু তোমার পরীক্ষাটা তোমার হচ্ছে মানে তোমার অনুযায়ী তুমি ভালো দিতে পারবে না, দেখবো পরীক্ষা খারাপ হয়েছে, দেখবো তুমি চান্স হচ্ছে পাইছো না। সো এর জন্য প্রথম কাজ কি হবে, যে কোনো একটা জায়গায় তুমি চান্স পায়া হচ্ছে পরে সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, যে কোনো একটা জায়গায় সেটা হচ্ছে গুচ্ছ হইতে পারে, সেটা কৃষি হইতে পারে, বা যে কোনো একটা ভার্সিটিতে যে কোনো একটা সাবজেক্ট লাস্টের দিকে একটা সাবজেক্ট হইলেও তুমি ভর্তি হইতে পারো, ঠিক আছে? লাস্টের দিকে একটা সাবজেক্টে ভর্তি হলে এটা মানে এটা কি হবে, তোমার প্রেশারটা থাকবে না যে আমি একটা জায়গায় ভর্তি আসি, যে হচ্ছে কৃষিতে ভর্তি আছি, গুচ্ছে ভর্তি আছি, যে কোনো একটা জায়গায় ভর্তি আসি, এখন আমার হচ্ছে মেডিকেলের চান্স না হইলেও কোনো সমস্যা নাই। তখন দেখবা তোমার প্রেশারটা কাজ করতেছে না, তুমি পরীক্ষা এমনি ভালো দিচ্ছ, দেখবো মেডিকেলও ভালো করছো। সো তোমার এটা বুদ্ধিমানের কাজ কি হবে, যে ভাইয়াদের পরামর্শ থাকবে যে কোনো একটা জায়গায় ভর্তি হইয়া দেন হচ্ছে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনটা নাও। আর সেকেন্ড টাইম প্রিপারেশন নিলে অবশ্যই চান্স পাওয়া সম্ভব। এখন অনেকে আছে, ধরো তুমি মেডিকেলে ধরো হচ্ছে মেডিকেলে ধরো এইবার যে মেডিকেল ভর্তি পরীক্ষা আছে, ধরো এখানে ধরো 50 পাইছো বা 55 পাইছো, এরকম অনেকে আছো, 50 বা হচ্ছে ধরো 55 পাইছো, এরকম ধরো অনেকেই আছো। এখন তোমার মনে হইতে পারে যে আমি তো হচ্ছে এত সহজ কোশ্চেন হয়েছে, তারপরে 50-55 পাইছি, আমার কি চান্স পাওয়া মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন উচিত হবে নাকি, বা হচ্ছে আমি কি পারবো নাকি? দেখো এদের ক্ষেত্রে যারা আছে, অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ধরো
ফার্স্ট টাইম মেডিকেলে জাস্ট পাস করছে বা অনেকে পাসও করে নাই, ফেল করছে, এরকম স্টুডেন্ট যা সেকেন্ড টাইমে হচ্ছে একদম ভালো ভালো মেডিকেলে পড়তেছে, টপ করছে যায়। সো কেমনে সম্ভব? জাস্ট একটাই কাজ, সেটা হচ্ছে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে। সেকেন্ড টাইম জার্নি একটা লং জার্নি, এখানে তোমার অনেক দিন সময় পাবা, তোমার হচ্ছে অনেক হতাশা কাজ করবে যে সব তো পড়ে আছে। ফার্স্ট টাইম যারা আছে অল্পের জন্য যাদের চান্স হয় নাই তাদের মনে হবে সবকিছু তোমার পড়া আছে, বা হচ্ছে এই কেমিস্ট্রি সেম পরে পড়তেছো, বায়োলজি সেম পরে পড়ো, সবই তো পারি আমি। তোমার সেকেন্ডে মনে হবে আর তো পড়ার দরকার নাই, আমি লাস্টের 2-3 মাস পড়লেই আমার হচ্ছে চান্স হয়ে যাবে। এরকম যারা মনে করছে, এরকমটা কিন্তু মনে করা যাবে না। এটা একটা ধরো একদম ম্যারাথন রেসের মতো, তোমার প্রতিদিনই এখানে পরিশ্রম করে যেতে হবে। যত একটা জিনিস তুমি ধরো, একটা জিনিস পারো তুমি, সেই পারা জিনিসটা আরো 20 বার পড়বা, 25 বার পড়ো, 30 বার পড়ো, যেন পারা জিনিসটা তোমার না ভুল হয়। কারণ তোমার এইখানে চান্স গুলো হয় না, অল্পের জন্য যাদের চান্স মিস হয় না তাদের অন্যতম একটা চান্স মিস হওয়ার কারণ হচ্ছে পারা জিনিস ভুল করা বা সহজ জিনিস ভুল করার কারণে কি হয়, চান্স গুলো মিস হয়ে যায়। তো তোমার কাজ হবে যে সহজ জিনিস যেন হচ্ছে আমি না ভুল করি ভর্তি পরীক্ষায় বা সেকেন্ড প্রিপারেশন যখন আমি নিব, তখন একদম প্রথম দিন থেকে একদম রেগুলার হচ্ছে মানে রেগুলারিটি মেনটেন করে পরিশ্রম করবো বা পড়াশোনাটা হচ্ছে করে যাবো। সাথে আল্লাহর কাছে দোয়া করবো যে হচ্ছে আল্লাহ তুমি হচ্ছে আমাকে চান্স দাও, বা হচ্ছে আল্লাহ অবশ্যই আল্লাহর রহমত ছাড়া কখনোই চান্স পাওয়া সম্ভব না। কারণ তোমার শুধুমাত্র পরিশ্রম দিয়ে যদি চান্স হইতো, তার মানে বাংলাদেশে ধরো অ্যাটলিস্ট 15-20 হাজার স্টুডেন্টের মেডিকেলে চান্স হইতো। কারণ সারা বাংলাদেশে ধরো সারা বাংলাদেশে ধরো প্রায় হচ্ছে তোমার কত 1 লাখ হচ্ছে ধরো মেডিকেল পরীক্ষা দেয়। এর মধ্যে ধরো প্রত্যেকটা কলেজের ফার্স্ট বয় আছে, ফার্স্ট গার্ল আছে, বা হচ্ছে সেকেন্ড থার্ড, চিন্তা করলে ধরো অ্যাটলিস্ট 15-20 হাজার স্টুডেন্ট আছে যারা আসলেই পরিশ্রম করে বা চান্স পাওয়ার যোগ্য। কিন্তু দিন শেষে চান্স কত পায়? মেডিকেলে 5,000 জনই পাবে, বা হচ্ছে ধরো ডেন্টালে 500 জনই পাবে। সো কেন তো বাকি জনরা পায় না? কারণ তারা হয়েছে কি, তাদের হচ্ছে ধরো ভাগ্যটা সহায় ছিল না, বা আল্লাহর রহমত তাদের সাথে ছিল না। সো অবশ্যই পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমের সাথে কি আল্লাহর রহমত হচ্ছে লাগবে। আচ্ছা রিপ্লাই দিব, ঠিক আছে, প্রশ্নের আনসার উত্তর দিব আর কি, ঠিক আছে। অনেকের মার্ক নিয়ে একটা বলতেছে, এটা কি মার্ক মানে পাবে মনে হইছে 72 পাইছে। আচ্ছা এইটা হচ্ছে দেখো, এখন হচ্ছে এই যে ইটা ধরো আমরা যে মিলাইছি, যে কোশ্চেনটা নিয়ে মিলাইছি, ধরো রিটেনের সাথে মিলাইছি, অথবা উন্মেষের সাথে মিলাইছি, একজনের সাথে মিলাইছি, এখন আমরা কিন্তু প্রপার আনসারটা হচ্ছে জানি না। ধরো হচ্ছে যেই স্যার কোশ্চেন করছে, ওই স্যার হচ্ছে কোন বই থেকে কোশ্চেনটা করছে, ধরো একটা পুরাতন বই থেকে প্রশ্নটা করছে। পুরাতন বইয়ে ধরো একটা জিনিস, ধরো বাংলাদেশের রাজধানী পুরাতন বইয়ে দেওয়া হচ্ছে, ধরো হচ্ছে ময়মনসিংহ দেওয়া, ধরো পুরাতন বইয়ে কথার কথা বলছে যদিও ভুল, ধরো পুরাতন বইয়ে বাংলাদেশের রাজধানী কি ময়মনসিংহ দেওয়া, এখন নতুন বই হচ্ছে বাংলাদেশের রাজধানী কি ঢাকা, নতুন বই হয়েছে। স্যার কি কোশ্চেনটা কই থেকে করছে? ধরো পুরাতন বই থেকে করছে। এখন সে কিন্তু তোমার ঢাকা সঠিক উত্তর হওয়ার পরেও এই ময়মনসিংহটাকে কারেক্ট নিবে, কারণ সে পুরাতন বই থেকে করছে, সে তার নতুন বই সম্পর্কে নলেজ নাই, আইডিয়া নাই। এখন হচ্ছে তোমার যেই স্যার কোশ্চেনটা করছে, ওই স্যার যে উত্তরটা নিছে, এইটা হচ্ছে মানে তোমার এর জন্য মার্ক গুলা ডিফারেন্স হয়েছে। রেটিনা বা বলো উন্মেষ বলো, যারা আনসার মিলাইছো তারা তো হচ্ছে তোমার ধরো মানে কোশ্চেনটা তারা করছে না, বা হচ্ছে সঠিক আনসারটা আমরা জানতেছি না, এগুলো আনসারটা আমরা জানতেছি না। তবে এই ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স হচ্ছে হয় না আমার কি, ধরো 2-1 মার্কের ডিফারেন্স হইতে পারে এই ক্ষেত্রে, বুঝছি? মানে ধরো 2 বা 3, ধরো 2 হয়তো বেশি পাইতে পারো, কম পাইতে পারো, এর চেয়ে বেশি ডিফারেন্স আসলে হয় না। কারণ 2-1টা কোশ্চেন বা 2টা থেকে 5টা কোশ্চেন সর্বোচ্চ এরকম মানে কনফিউজিং থাকে আর কি। সো এটা নিয়ে হচ্ছে হতাশা হয় না, বা এটা নিয়ে হচ্ছে প্যারা নেওয়ার হচ্ছে ওরকম কোনো দরকার নাই, ঠিক আছে। তোমার রেজাল্ট যেটা আসছে সেটা হচ্ছে, এখানে কিন্তু কারো হাত নাই যে মনে হইতে পারে যে রেজাল্ট ভুল আসছে বা এরকম কিছু, এখানে কিন্তু কারো কোনো হাত নাই। মানে তুমি একদম পুরো কম্পিউটার মানে একদম মানে কম্পিউটার হচ্ছে দেখা হয়, বা ডিজিটালি হচ্ছে দেখা হয়, এখানে হাতের মানে উইদাউট হ্যান্ড, হাতের কোনো স্পর্শ নাই এখানে। সো এটা যেটা আসছে একদম একুরেটলি হচ্ছে আসছে। সো এটা নিয়ে টেনশন করো। আর হচ্ছে এখানে ইউনিক কিন্তুই থাকে, ধরো তোমার প্রশ্নে যেটা 1 নাম্বার আছে, এটা অন্যজনের প্রশ্ন হয়তো 100 নাম্বার আছে। সো এটা কিন্তু ধরো কারোর সাথে কারো সিরিয়াল কিন্তু মিলে না। সো তোমার হচ্ছে অনুযায়ী নাম্বার অনুযায়ী তোমার হচ্ছে সেটটা হচ্ছে বসানো হয়। সো এটা হচ্ছে কোনো প্যারানোর কোনো দরকার নাই। এটা এই যে রেজাল্ট ভুল আসছে নাকি বা হচ্ছে হয়েছে নাকি, রেজাল্ট সঠিকই আসছে। 5-7 কম আসছে, 5-7 এটা বললাম তো, 5-7 হচ্ছে এরকম হচ্ছে ডিফারেন্স হইতে পারে এটা। তবে হচ্ছে ধরো এটা আরেকটু মিলাই দেখো, তুমি হচ্ছে বইয়ের সাথে একটু মিলাই দেখো যে এরকমটা আসলে এতটাও বেশি ডিফারেন্স হওয়ার কথা না। ভাইয়া 10 মার্কেটে কি চান্স সম্ভব? খুব বেশি হার্ড ওয়ার্ক করলে এখান থেকে দেখো, এখন হচ্ছে তোমার 10 মার্কেট ধরো, এইটা অনেকেই আছে, ধরো আমার সময় আছে, এইবারও আছে, এইবার তো হচ্ছে এইবার মনে হয় কম আছে, কিন্তু আমার সময় যে আছে, আমার সময় প্রায় এরকম ধরো 10 মার্ক কাটার পরেও হচ্ছে কয়েকজন এরকম ধরো 15-20 জন চান্স পাইছে, 10 মার্ক কাটার পরে হচ্ছে চান্স পাইছে। তো অবশ্যই পরিশ্রম করলে অবশ্যই সম্ভব, যদি আল্লাহর রহমত সাথে থাকে অবশ্যই হচ্ছে সম্ভব। পৃথিবীতে অসম্ভব বলে মানে সম্ভব শব্দ আছে বলে অসম্ভব একটা শব্দ হচ্ছে আসছে। সো অবশ্যই হচ্ছে পরিশ্রম করলে অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? তুমি হচ্ছে পাবা 90 পাবা, ফার্স্ট হবা তুমি, পরে 90 কাটা 10 থেকে 10 কাটা 80 পাবা, দেখবে ভালো মেডিকেল চান্স হয়েছে। সো অবশ্যই পাওয়া সম্ভব, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে যেটা বললাম যে এখন তোমাদের কাজ হবে, যারা ফার্স্ট টাইমার আছো বা হচ্ছে সবগুলো জায়গায় ব্যর্থ হইছো, বা
তোমরা চিন্তা করতেছো ভার্সিটি হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, তাদের জন্য কাজ হবে কি, বা এখানে যারাই আছো যে সব জায়গায় ব্যর্থ হয়েছো, তোমার কাজ হবে যে কোনো একটা জায়গায় ভর্তি হওয়া। সবার প্রথম কাজ হবে কি, যে কোনো একটা জায়গায় ভর্তি হওয়া, এইটা সবচেয়ে বড় হচ্ছে কাজ। কারণ কোন একটা জায়গায় ভর্তি থাকলে দেখবা তুমি পরবর্তী যে পরীক্ষাগুলো আছে এগুলো এমনি তুমি ভালো দিবা। ধরো হচ্ছে আমার মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের ছিল কত, 9 ফেব্রুয়ারি ছিল মনে হয় মেডিকেল ভর্তি পরীক্ষা, আমাদের 9 ফেব্রুয়ারি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল। আচ্ছা, রেজাল্ট দিছে 11 তারিখ, রেজাল্ট দিছে মনে হয় 11 তারিখে। আচ্ছা, এরপর হচ্ছে আমার কি মেডিকেলে চান্স হয়েছে, রাজশাহী মেডিকেল চান্স, সেকেন্ড টাইমের কথা বলতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে ধরো জাহাঙ্গীরনগর পরীক্ষা হয়েছে মনে হয় 28 ফেব্রুয়ারি, মনে হয় 28 ফেব্রুয়ারি হচ্ছে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা হয়েছে। এই মাঝখানে যতদিন আছে এখানে কি আমি নটে সিঙ্গেল বারের জন্য কি বইটা হচ্ছে খুলে দেখি নাই, নটে সিঙ্গেল বারের জন্য বই খুলি নাই। এখানে যে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা দিছি কততম হয়েছি, 20তম হয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মনে হয় 8 মার্চ হচ্ছে কি ডেন্টালে ভর্তি পরীক্ষা ছিল, 8 মার্চ বা এরকম মনে হয় ডেন্টাল ভর্তি পরীক্ষা ছিল। আচ্ছা, এইখানে তাহলে এই যে 9 ফেব্রুয়ারি বা 8 মার্চ প্রায় 1 মাস টাইম এখানে বললাম কি জাহাঙ্গীরনগরে এখানে কোনোটাই হচ্ছে তোমার বই টাচ করেও দেখিনি। এই যে 8 মার্চের আগে হচ্ছে আমরা বের হয়েছি, পরিবারের সবাই হচ্ছে বাইরে বের হয়েছে, মানে পার্কে গেছিলাম ঘুরতে, পরের দিন সকালে এসে পরীক্ষা দিছি। সো এখানে কিন্তু পুরো কোনো পড়াশোনাই করি না, এখানে এসে কত ডেন্টাল এসে 182তম হয়েছি। সো কেমনে সম্ভব, কারণ কি আমার মেডিকেলের চান্সটা হয়ে গেছিল, আমার কোনো প্রেশার ছিল না যে এখানে চান্স পাইতে হবে, এর জন্য কিন্তু আমার চান্সটা হয়েছে। সো যখনই তুমি হচ্ছে একটা জায়গায় ভর্তি থাকবে তখন তোমার এই প্রেশারটা কাজ করবে না যে আমার হচ্ছে এই করতে হবে, আমার মানে এখানে চান্স পাইতেই হবে, এই প্রেশারটা কাজ করতে হবে, কাজ করবে না। সো এই প্রেশারটা যখন কাজ করবে তখন তুমি এমনি দেখবে ভালো করছো, তোমার প্রেশার না থাকলে পরীক্ষা এমনি ভালো হয়েছে। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছো, দেখো যারা যোগাযোগ করতে যাচ্ছ 0640780704। আচ্ছা, তাহমিদ ভাই সব বলতেছে, আমার তো কোনো কিছু বলাই লাগে না। তাহমিদ ভাই আগুন, এটা তানভীর ভাই, ঠিক আছে। এসিটা আরো আগে ছাড়া দরকার ছিল, ঠান্ডা দিচ্ছে না কেন। আচ্ছা, এটা তানভীর ভাইয়ের নাম্বার, ঠিক আছে। যারা যোগাযোগ করতে পারো, যারা ভর্তি হতে যাচ্ছ এগ্রি প্লাস জিএসটি তে। আচ্ছা, এটা আমি পরে বলতেছি, আরো কিছু বলবো, তাহমিদ তো সব বলতেছে, আমি এই জন্য আরো বলি নেই কিছু, ঠিক আছে। এটার কোর্স ফি আমাদের 1699 টাকা, 1699 টাকা। হ্যাঁ, যারা ভর্তি হতে যাও এই নাম্বারে বিকাশ আছে, নগদ আছে, ঠিক আছে। এই নাম্বারে বিকাশ, হোয়াটসঅ্যাপ, নগদ সব আছে। বুঝলাম, হ্যাঁ, বিকাশ আর ডিস্টার্ব করতেছে, বিকাশ আছে, নগদ আছে, ঠিক আছে। সেন্ড মানি করবা, পার্সোনাল নাম্বার তো আমাদের, আমরা গরিব মানুষ, এখন আমাদের ওয়েবসাইট নাই, সেন্ড মানি করবা পার্সোনাল নাম্বার, ঠিক আছে। ভর্তি হয়ে যেতে পারো। আজকে রাত থেকে ফার্স্ট ক্লাস, আজকে রাতে আমাদের প্রথম ক্লাস, আমরা দেখাবো প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস, যে অধ্যায় সবাই পড়াইতে চায় না সে অধ্যায় তানভীর ভাই সবার আগে নিচ্ছে। কেন? তানভীর ভাই এটা দেখাইতে চায় যে হলো সব চ্যাপ্টার ভালোভাবে পড়া যায়, সব চ্যাপ্টার সহজ করে পড়া যায়, সব চ্যাপ্টারই সহজ যদি আমরা কেউ বুঝে পড়তে পারি, ঠিক আছে। তো এটা দেখানোর জন্য আজকাল কি সবচেয়ে কঠিন যে অধ্যায়টা এটা নিচ্ছি, আমি চাইলে অন্য সহজ একটা অধ্যায় নিতে পারতাম, প্রথম অধ্যায় মানে পড়লে মানুষের মাথা ঘোরায়, ঠিক আছে। তারপরে এটা নিছি কেন? আমার কথা হলো সব তো পড়াইতে হবে, পোলাপানকে সবকিছু বুঝাইতে হবে, সবকিছু ভিজুয়াল ইমপ্রেশন লাগবে। ব্যর্থতা, ওই যেটা বললাম, ব্যর্থতা মানে পরাজয় না, কিন্তু ব্যর্থতাকে মেনে নেওয়াটাই বড় পরাজয়। তুমি যদি মেনে নাও যে তুমি ব্যর্থ, তাহলে তুমি জীবনে সফল হবে না। শোনো, পৃথিবীটা হচ্ছে তোমার মানে এইখানে পৃথিবীর সবচেয়ে মানে আজব একটা নিয়ম হচ্ছে, ধরো তুমি পৃথিবীর সামনে নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করবা বা উপস্থাপন করবা, পৃথিবী তোমাকে ওইভাবে জাজ করবে। পৃথিবীর সামনে তুমি যদি একজন ব্যর্থ মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করো, দেখবা তোমার পৃথিবী মানে ব্যর্থতা নিয়ে তোমাকে হচ্ছে মানে ফুটা দিতেছে বা হচ্ছে তোমার ওই ব্যর্থতা নিয়ে মজা নিবে। কিন্তু পৃথিবীর সামনে তুমি একজন স্ট্রং, একজন আত্মবিশ্বাসী মানুষ বা হচ্ছে যে না আমি ব্যর্থ না, আমি পারবো ইনশাল্লাহ, এইভাবে স্ট্রং একজন মানুষ হিসেবে প্রেজেন্ট করো, তুমি দেখবা পৃথিবী তোমাকে ওইভাবে হচ্ছে মানে ওইভাবে জাজ করতেছে। কারণ দেখো তোমার যে দুর্বলদের উপর বলে না, যারা দুর্বল তাদের উপরে হচ্ছে মানে শোষণ হয় বা অত্যাচার হয়, যারা স্ট্রং তাদের উপর কিন্তু হইতে পারে না। ধরো বাংলাদেশে কি হয়, বাংলাদেশে ধরো দুর্নীতি করে হচ্ছে আওয়ামী লীগের সময় হাজার হাজার কোটি টাকা হচ্ছে চুরি করে নিছে, জীবনে কারো হচ্ছে কোনোদিন ধরো একটা নোটে সিঙ্গেল বারের জন্য বলতে পারেনি যে কেন হচ্ছে হাজার হাজার কোটি টাকা হচ্ছে চুরি করছো। কিন্তু দেখো এখন যে চোররা আছে, ধরো 2 টাকা 5 টাকা চুরি করছে, সেই চোররে পাইলে ধরো 100 জন মিলা যায় হচ্ছে মার দিতেছে, সেই চোররে 100 জন মিলা যায় হচ্ছে মার দিতেছে। কেন হচ্ছে পারতেছে না? 100 কোটি টাকা যে চুরি করছে তারা সার বলতেছে, আর হচ্ছে যে 10 টাকা চুরি করছে তার হচ্ছে মাইর দিতেছে। মানুষের মেন্টালিটি হচ্ছে এরকম, দুর্বলের উপর আরো হচ্ছে যায় চাইপা বসে। সো তুমি যদি পৃথিবীর সামনে একজন ব্যর্থ মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করো, পৃথিবী তোমাকে ব্যর্থ মানুষ হিসেবে মনে রাখবে। সো তুমি পৃথিবীর সামনে যে না আমি ব্যর্থ না, আমি পারবো, আমি একজন পাইলে আমি পারবো, সেটা সো এইভাবে উপস্থাপন করলে তখন হচ্ছে তোমার জন্য হচ্ছে কি হবে যে পৃথিবী তোমাকে ওইভাবে করবে যে না ও হচ্ছে ছেলেটা ভালো পরিশ্রম করছে কিন্তু হয় নাই, কিন্তু নেক্সট টাইম ঠিকই হচ্ছে ভালো করবে, ওই ছেলেটা এটা পরিশ্রম করছে ঠিকই ও নেক্সট টাইমটা ভালো করবে, ঠিক আছে। আচ্ছা, কিছু আমি আনসার দিই তোমাদের, অনেকে প্রশ্ন করছে, অনেকগুলো আনসার দিই নি ভাইয়া। সিইউতে কাটমার্ক কত হবে? সিইউতে এবার কাটমার্ক তুমি, আমার যেটা মনে হয়েছে যে প্রত্যেকটা প্রশ্ন অনুসারে বাংলা ইংরেজি পাশ কইরা, বাংলা ইংরেজি আবারও বলতেছি, বাংলা ইংরেজি মানে বাংলাতে 3, ইংরেজিতে 4, এটা পাশ করার পর কেউ যদি 60 প্লাস মাইনাস পাও, মানে আশেপাশে পাও, আমার বিশ্বাস তার চান্স হবে, কমে হইতে পারে। দেখো ডেন্টালের ক্ষেত্রে কিন্তু কাটমার্ক অনেক কমে গেছে,
আনবিলিভেবল। মেডিকেলে ছিল 73, মেডিকেলে ছিল 73, 73 হয় না ভাই, 73 5.5 এরকম। আর হচ্ছে তোমার এখানে আইসা ধরো 70 মনে হয়, 69 দিয়ে জানছে না, 69 দিয়ে জানছে। 69.75 হয়তো বা। তাহলে সিট মাত্র 500, সিট 5000। সিট ওখানে ছিল 5000, 5000 এর মধ্যে 73.5 আর হচ্ছে দেখো 69 পাই হচ্ছে তুমি ডেন্টালে 500 এর মধ্যে হচ্ছে চান্স। আচ্ছা, যারা জিজ্ঞেস করতেছে গুচ্ছ প্লাস এগ্রি প্লাস জিএসটি যে কোর্স, এটার ক্লাস শুরু হবে আজকে রাত 10টায়। আমি ক্লাস নিব প্রথম মানে একদম ফার্স্ট যেটা ক্লাস নিব সেটা প্রাণী বিভিন্ন যে ক্লাসগুলো আছে মানে এরকম ভাবে এখানে সাজানো, যারা হচ্ছে ধরো মেডিকেল প্রিপারেশন নিছো, ম্যাথ করা হয় না, ম্যাথ নিয়ে ভীতি আছে, ফিজিক্স নিয়ে ভীতি আছে, তাদের যেটা আছে যে অল্প সময় কিভাবে ম্যাথে ভালো করা যায়, ফিজিক্সে ভালো করা যায়, সেটা হচ্ছে দেখানো হবে এখানে, ঠিক আছে। আর হচ্ছে তোমরা কেমিস্ট্রি, বায়োলজি বলো, সবগুলা সাবজেক্টই তোমার অ্যানালাইসিস করে দেওয়া হবে যে এই চ্যাপ্টারে তোমার এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এই টপিকগুলো পড়া। আমরা এখানে তোমার কোনো অযাচিত পড়া এখানে পড়াবো না, সবকিছু তোমরা পড়ে আসছো। জাস্ট কি আমাদের কাজ হবে যে যেগুলো থেকে কোশ্চেন আসবে মানে কখনো মিস হবে না, এইগুলো এই টপিকগুলো তোমাদের খুবই ভালোভাবে পড়াই দাও, ঠিক আছে। বা সবচেয়ে ভালো এতে মানে কৃষি গুচ্ছে ভালো করা সবচেয়ে এগুলো হচ্ছে আমরা দেখাই দেবো ইনশাল্লাহ তোমাদের, ঠিক আছে। আচ্ছা, ক্লাস কি রেকর্ডেড থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই রেকর্ডেড থাকবে, ঠিক আছে ভাই। আপনারা নক দিছি, রিপ্লাই দেন নাই, রিপ্লাই দিব প্যারা নেওয়ার কিছু নাই। মানে এত ভর্তির মেসেজ আসছে আসলে মানে আজকে মানে পোলাপান পাগলা বানাই ফেলেছে ভর্তি হওয়ার জন্য। এত ভর্তির মেসেজ মানে দিয়ে শেষ করা যাইতেছে না আর কি। এখন আমাদের এই ফোনটা ক্লাসে আছে, ক্লাস থেকে বের হইলেই আমরা হচ্ছে কয়েকজন 4-5 জন মিলে হচ্ছে দিয়ে শেষ করতে পারতেছি না। শেষ করে ফেলবো ইনশাল্লাহ। যারাই মেসেজ দিতে তাদের হচ্ছে রিপ্লাই দেওয়া হবে। ক্লাস রেকর্ডেড থাকবে, ক্লাস শুরু হবে আজকে রাত থেকে। সেকেন্ড টাইম ওপেন করবো কিনা এটা জানাইতেছি। আচ্ছা, আফসানা আপু বলছে হলো তাহমিদের কথা অনেক ভালো লাগছে, সুন্দর কথা। নিজেকে সফল মানুষ হিসেবে উপস্থাপন করতে হলে যত বেশি পরিশ্রম করতে হয় তোমার করতে হবে। একদম দেখো যে তাহলে আমরা যারাই কাজ করি তোমাদের নিয়ে, ঠিক আছে, আমাদের সবার কথা কিন্তু একটাই থাকে যে ভাইয়া এখানে পরিশ্রম ছাড়া ভিন্ন কোনো কথা নাই, ঠিক আছে। মানে সফলতার ধরো কোনো শর্টকাট নেই। বলে না যে আমি সফল হয়ে গেছি, যে না যে বলে না যে আমি হচ্ছে ধরো মানে যে অনেক কোনো পরিশ্রম করি না সফল হয়ে গেছি, এরকম কোনো সফলতার কোনো শর্ট ট্রিক্স নেই। দেখো আমি বলতে পারি যে আমি 1 মাস পড়াশোনা করি না, তারপরে হচ্ছে আমার চান্স হয়েছে। আমি বলতেছি এটা কেন বলতে পারতেছি, কারণ আমার মেডিকেল প্রিপারেশনটা কি ছিল, ভালো ছিল, ওইটার বেসিসে হচ্ছে আমি এখানে চান্স পাইছি। কিন্তু আমি কি কোনো হচ্ছে শর্টকাট হচ্ছে ফলো করে হচ্ছে চান্স পাইতে পারছি? সো অবশ্যই সফলতার কোনো শর্টকাট নেই। সো অবশ্যই তোমার সফল হইতে হইলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে তুমি সফল হবাই যদি তোমার উদ্দেশ্য সৎ থাকে, যদি তোমার মানে ইটা ভালো থাকে যে না আমি নিয়ত যদি ভালো থাকে, উদ্দেশ্য সৎ থাকলে তুমি অবশ্যই, আল্লাহ কখনোই হচ্ছে আল্লাহ হচ্ছে উত্তম বিচারক, তুমি হচ্ছে আল্লাহ হচ্ছে ন্যায় বিচারক একজন মানুষ। সো আল্লাহর কাজ হবে যে তুমি যদি পরিশ্রম করে থাকো, আসলে যদি যোগ্য হয়ে থাকো, তোমার অবশ্যই আল্লাহ তোমার চান্স দেবেন পরিশ্রম করে থাকলে, ঠিক আছে। আচ্ছা, কোর্স ফি কত? কোর্স ফি হলো 1699 টাকা। কোর্স ফি হলো 1699 টাকা। কোর্স ফি হলো দেখো, কোর্স ফি হলো 1699 টাকা। হ্যাঁ, 1699 টাকা। ব্রাদার সেশন পেজে নক করতে পারো, ঠিক আছে। আমরা ডিটেলস দিয়ে দিব, ঠিক আছে, ডিটেলস দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এই বুঝাইতে পারছি কিনা? ক্লাস কি রেকর্ডেড থাকবে? বললাম তো ক্লাস রেকর্ডেড থাকবে, কারণ ডিস্টার্ব করলে কোনো সমস্যা নাই। 55-56 থেকে আশা করা যায় ভাই। 55-56 একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বলা যাচ্ছে না। বাট প্রশ্নের যে ব্যাপারটা ছিল আমার কাছে কেন জানি মনে হচ্ছে এবার কম হইতে পারে সিইউতে। কেন? কারণ প্রশ্নগুলো এত বড় ছিল যে পোলাপান বইরাই শেষ করতে পারে নাই। যদিও আমরা বাইরে থেকে বুঝতে পারি না, বাট আমরা ধরে রাখতেছি 60+ সেফ মার্ক। হয় কি ধরো মানে ডেন্টাল পরীক্ষা যারা দিয়ে আসতো, মানে পরীক্ষার হলে কোশ্চেন কঠিন থাকে কিন্তু বের হইলে সবার কাছে সহজ হয়ে যায়। তো যে পরীক্ষাটা হলে দেয় তার জন্য কিন্তু কঠিন থাকে, কারণ ওইখানে অনেক প্রেশার থাকে। ধরো বাবা মার স্বপ্ন, নিজের স্বপ্ন, ধরো হচ্ছে এত দিনের পরিশ্রম বা 12 বছরের স্বপ্ন, তুমি 1 ঘন্টার পরীক্ষার মাধ্যমে সেটা যাচাই হবে। তো তখন কিন্তু অনেক প্রেশার কাজ করে, সহজ জিনিসও ভুল হয়ে যায়, ঠিক আছে। আমি ধরো মানে পরীক্ষার হলে 2+2 ধরো 4 যে হয়, এই জিনিসটা ধরো আমার পরীক্ষার হলে মানে 2+2 5 মনে হয়েছিল, যে ঠিকই তো হিসাব কেন মিলতেছে না। সো পরীক্ষার হলে কিন্তু অনেক প্রেশার থাকে। সো এইগুলো হচ্ছে মানে একদম ন্যাচারাল একটা বিষয়। তোমার বের হইলে দেখবো অনেক কথাই বলে যে আমার তো 90+ আমি শিওর পাবো, মানে একবার এরকম অনেকেই বলে 90+ আমার শিওর হয়েছে, 90 আপ পাবো আমি। দেখবো এখানে হাইস্ট উঠছে 85-86। সো কেমনে পাইছে? ওই যে এরকম হচ্ছে, এরকম পোলাপান যারা ওইটি জীবনে পড়াশোনা করে নাই, জাস্ট পরীক্ষা দিতে গেছে, এইসব জিনিস নিয়ে হতাশ হওয়া যাবে না। দেখো ডেন্টালের পরীক্ষা কিন্তু তোমার মানে অনেকেই বের হয়ে বলছে সহজ হয়েছে কোশ্চেন, কিন্তু কাটমার্ক দেখো কিন্তু তোমার 69 এসে পড়ছে। মেডিকেলের চেয়ে হচ্ছে কম আসছে কাটমার্ক। সো কেন কম আসছে? কারণ পরীক্ষার হলে প্রেশারটা পোলাপান নিতে পারে না, ওইখানে তোমার অনেক পারিপার্শ্বিক প্রেশার কাজ করে, সেটা এইটা মেনটেন করা খুবই কঠিন। এর জন্যই তোমার মানে এত প্রেশারের মধ্যে তোমার ধরো এত ভর্তি পরীক্ষার মধ্যে মাত্র 5000 জন বা অল্প সংখ্যক জয়ী হয়, যারা প্রেশারটাকে কন্ট্রোল করতে পারে, নার্ভটাকে কি করতে পারে, কন্ট্রোল করতে পারে, তারাই হচ্ছে তোমার শেষ হচ্ছে বিজয়ের হাসিটা হচ্ছে হাসে আর কি। আচ্ছা, 13 গাইটা দিয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত কেন? না ভাইয়া, এটা একদম যদি আমাকে বলো আমি বলবো না।
13 কেটে নিয়ে 13 কেন কেটা হচ্ছে- আগের বার 5 কাটা যাইতো, 5-এর সময় 13 যে ব্যাপারটা মানে যে ইম্প্যাক্টটা ফেলতো, 3-এর সময় 13 কিন্তু বিশাল ইম্প্যাক্ট, মানে বুঝছিস কিনা, সবার তো যাচ্ছে 3, সেক্ষেত্রে কিন্তু 13 অনেক বড় ইম্প্যাক্ট। তো 13 নিয়ে আসলে এটা হলো মানে কি বলবো ভুল এখন ডিসিশন হচ্ছে হবে। তোমার মানে তোমার কাজ হবে যে কোনো একটা ভার্সিটির দিকে হচ্ছে মানে ধাবিত হওয়া। আচ্ছা ভাই, এগ্রি ব্যাচে কি আর ইউ কভার হবে? আমরা বলছি আমাদের একটা মাত্র কোর্স এবার থাকবে, যেটা হলো এগ্রি প্লাস জিএসটি, যেটাতে আমরা আমরা যেটা বলি ব্রাদার্স সেশন কলেজে দিয়ে পড়াই রে ভাই, ব্রাদার্স সেশন কলেজে দিয়ে পড়াই, একটা ব্যাচ পড়াবে যেটা হলো 1699। এখন যারা টেবিল কন্টেস্টে অংশগ্রহণ করছে তাদের হলো 1499। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই এখানে আপনি তো কোর্সের প্রমোশন করতেছেন, কিন্তু তোমার দেখো রাজস্থান সবসময় আমরা যদি চাইতাম ধরো ডেন্টালের ক্ষেত্রে বা হচ্ছে চিটাঙের যেটা আছে, যদি শুধুমাত্র এক্সাম ব্যাচ খুলতাম সেই ক্ষেত্রেও কিন্তু তোমার হইতো, মানে সেই ক্ষেত্রেও কিন্তু ধরো আমরা মানে এই কোর্স খুলতে পারতাম, কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই। আমরা পোলাপানরে ধরো আমরা যে ডেডিকেশনটা দেখাই, ধরো যে ডেন্টালে যে হচ্ছে ডেন্টাল বা সিইউ বলো প্রত্যেকটা ম্যারাথন তোমার তানভীর ভাই বলো মাহমুদ 7 ঘন্টা করে ম্যারাথন নেই কোন জায়গায় মনে পাবা না বাংলাদেশের, যেটা ফ্রিতে পেট বেচে না, পেইড ব্যাচে 7 ঘন্টা ম্যারাথন কেউ নেয়, 7 ঘন্টা ফ্রিতে হচ্ছে ম্যারাথন দেওয়া হয়েছে। কেন? যে তোমরা যেন উপকৃত হইতে পারো, তোমরা যেন হচ্ছে চান্স পাও। আর হচ্ছে আমাদের এইটা একটাই মাত্র হচ্ছে এটা যেন হচ্ছে তোমরা যেন কি হইতে পারো, যে শেষ ভিতর হাসিটা হাসতে পারো বা তোমাদের এই পথগুলো যেন সহজ হয়ে যায়, সেই জন্য হচ্ছে আমাদের এই একটা মাত্র কোর্সই হচ্ছে খোলা, ঠিক আছে? তোর বন্ধু কইতেছে দাও উইথ ডেডিকেশন। আচ্ছা 6.5, আচ্ছা যারা বললাম টেবিল কন্টেস্টে যারা অংশগ্রহণ করছে তাদের তো 1499, বারবারই তো বলে দিছি 1499, ঠিক আছে? এই নাম্বার যেটা বলছে আমার নাম্বারে বিকাশ নগদে সেন্ড মানি করে একদম সরাসরি পেজে নক দিতে পারো, সরাসরি তাহলে অ্যাড করে দিবে 780704, ঠিক আছে? 0640780704, এটা তানভীর ভাইয়ের নাম্বার, বিকাশ আছে নগদ আছে পার্সোনাল নাম্বার, সেন্ড মানি করবা, পেজে নক দিবা, সরাসরি অ্যাড করে দিবে, শেষ। ভাইয়া 6.6 কাটা যাবে, মেডিকেলে চান্স পাওয়ার পসিবল হবে কিনা? হ্যাঁ 6.6 তো খুবই কম নাম্বার, খুবই। আমি তো ধরো আমার মার্ক ছিল 79.25, মেডিকেলে 79.25 ছিল, 5 কেটে হচ্ছে 74.25, 74.25। আমি এখন পড়তেছি রাজশাহীতে হইছিল মাইগ্রেশন, এখন মাইমনসিংহ মেডিকেল পড়তেছি। তো ও যদি এই নাম্বারে মাইমিসিং ও যদি 5 নাম্বার কেটে যদি আমি চান্স পাইতে পারি, তুমি আরো 2 যদি কাটা দিত তারপরে আর 72 2 দিত। কাটা গেলেও ধরো আমার মানে সিলেট মেডিকেল বা হচ্ছে বরিশাল মেডিকেলের মধ্যেই থাকতাম, সো অবশ্যই পাওয়া সম্ভব। 6 মার্ক নিয়ে কেন হচ্ছে রুটিন কোথায় পাবো? রুটিন কোথায় পাবো? রুটিন পাবা হলো আমাদের পেজে দেয়া আছে, পেজে ব্রাদার্স সেশন পেজে যাও, রুটিন দেয়া আছে, রুটিন দেয়া আছে, পেজে যাও, রুটিন দেয়া আছে। আচ্ছা ভাই ডেন্টাল চান্স আসা নাই, আচ্ছা ওকে ফাইন। আমার জিপিএ এগ্রিতে 41 ভাই, এগ্রিতে 41 জিপিএ মানে তুমি Top. আলট্রা মানে টপ লেভেলের রেজাল্ট তোমার হচ্ছে, মানে সবার একটা ভুল ধারণা, এই তুমি কি 100 100 পাইছো কোনো ইন্টারমিডিয়েট পরীক্ষায়? না বাংলাদেশে কেউ 100 100 পাইছে, কারোই জিপিএ 50 না। 50 44 সর্বোচ্চ যে টপ করবে তার 44 বা সর্বোচ্চ হইলে 45, সেটা হাজারে একজন থাকতে পারে যার 45 আছে, হাজারে একজন না লাখে একজন থাকতে পারে। এভারেজ জিপিএ 40 থেকে 40 এর উপরে যাদের জিপিএ আছে সবার জিপিএ ভালো, সবার জিপিএ ভালো, তোমার ভালো করা সম্ভব, ঠিক আছে? এগ্রিতে আর যাদের ক্ষেত্রে ধরো মানে জিপিএ একটু কম আছে তাদের ক্ষেত্রে ভালো করা সম্ভব না, এরকম কিন্তু কিছু না। জিপিএ কম থাকলে তুমি হচ্ছে পরীক্ষার মার্কটা দিয়ে একটু বাড়াই নিবে আর কি। দেখো ওইটা একটু বেশি পাইতে হবে। 40 প্লাস মাইনাস, মানে বিশেষ করে 38 37 42 41 39 42 44 এগুলো সব জিপিএ ভালো। এখন যার 38 জিপি আছে তার মার্ক হলো ইয়েতে তুমি পরীক্ষা দিয়ে 2 বেশি পাবা, যার 40 জিপি আছে সে মার্ক 2 কম পাইলে হবে, যার 42 জিপি আছে সে মার্ক 2 কম পাইলে হবে, এরকম ব্যাপারটা। ইট ডিপেন্ডস অন ইউ, তুমি কিভাবে হলো কি ট্রিট করবা, তুমি কিভাবে ডিল করবা। যাদের জিপি একটু কম আছে তাদের পরিশ্রমটা একটু বেশি করবা, যেন হচ্ছে ওই মার্কটা তোমার কভার হয়ে যায়। বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম, তো বিকাশ নাম্বারটা 01640, এটাই 01640780704, 01640780704, এটা। সেকেন্ড টাইম কোনো ব্যাচ খুলবেন? সেকেন্ড টাইম ব্যাচ বলতে আমরা মেডিকেলের জন্য একটা ব্যাচই খুলবো। শোনো আমাদের মানে ব্যাচ খুললে অনেকগুলাই খোলা যেত, কিন্তু ধরো অনেকগুলাই খুললে কি হয়, ধরো প্রপার যে ডেডিকেশনটা ধরো হচ্ছে সবাই নিয়ে কাজ করা যায়। এখন ধরো আমি যে 5টা হচ্ছে ধরো হচ্ছে গ্রুপ খুলে বসি, মানে 5টা ব্যাচ খুলে বসি, ভর্তি তোমরা হবা জানি, কিন্তু আমাদের যে ডেডিকেশনটা সেইটা তোমরা পারবা না। কিন্তু আমরা হচ্ছে একটা ব্যাচে খুলছি যেন ফুল বা প্রপার ডেডিকেশন দিয়ে যেন সেইটাই চালাইতে পারি, যেন একদম 100% একুরেসি তোমাদের দিতে পারি, ঠিক আছে? আমাদের মোটো একটাই, আমরা এক টাইমে একটা ব্যাচ চালাই। দেখো তুমি ব্রাদার্স সেশন এইভাবেই সাজায় আসছে, মেডিকেলের সময় মেডিকেল ব্যাচ চলবে, আমরা মেডিকেলের ব্যাচ খুলবো। যারা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছো তোমরা এইটুকু বিশ্বাস রাখতে পারো, আমরা যখন খুলবো, ঠিক আছে, সেকেন্ড টাইম প্লাস ফার্স্ট টাইম একবারে খুলবো এই সিচ্ছির পর। আর ধরো মানে আমাদের আসলে মানে ইগুলা কি হয়েছে, সময় আসলে আমরা পাই না, মানে সময়টা পাইলে আরো ধরো গুছায়া ধরো মানে ইগুলা হচ্ছে করা যাইতো। এই ক্ষেত্রে ধরো মেডিকেলের মানে এইচএসসি এর পর যদি মানে বেশি টাইম আমরা পাই, সেই ক্ষেত্রে ধরো অনুশীলনী এমসিকিউ নেওয়া যাবে। ধরো হচ্ছে তোমার যে হাজারি স্যারের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার, ধরো ইসাক স্যার ফিজিক্সের ক্ষেত্রে, ধরো হচ্ছে আলিম স্যার বা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে যে অনুশীলনী এমসিকিউ গুলো আছে বা কোনগুলা থেকে তোমার বেশি প্রশ্ন আসে, পার্থক্য টাইপ বা এই যে এইগুলো আছে, এইগুলো কিন্তু আমরা নিতে পারবো যখন টাইমটা তোমার বেশি থাকবে, তখন আমরা কিন্তু তোমাদের নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে? তো এখন আসলে টাইম স্বল্পতার কারণে কিন্তু দেখো ডেন্টালে আমরা যদিও কাজ করছি, ম্যারাথন নিচ্ছি বা সবকিছুই করছি, কিন্তু আরো সুযোগ থাকলে কিন্তু দেখো আমাদের অনুশীলনী যেটা ছিল সেটা কিন্তু আমরা শেষ করে দিতে পারতাম। মানে এখন ডেন্টালের ক্ষেত্রে আমাদের হয়েছিল কি, ধরো সকাল থেকে শুরু হইতো ক্লাস, একদম রাতের হচ্ছে
12টা 1টা পর্যন্ত ক্লাস চলতো। দিনে একটু মানে বোর্ড মানে পাগলা হয়ে গেছে আমার, মানে বোর্ডই নষ্ট হয়ে যাইতো সারাদিন, মানে নট এ সিঙ্গেল সেকেন্ডের জন্য হচ্ছে বোর্ড খালি থাকে নাই। সো এখানে আসলে সময়ই আমরা পাই নাই তোমাদের যে মানে বাকি ক্লাসগুলো নিয়ে দিব আর কি। সো যখন একটু সময় আমরা টাইম পাবো সেটা হচ্ছে তোমাদের ইটা আরো গুছানো হবে, বা একদম কম্প্যাক্ট ওয়েতে হচ্ছে তোমাদের এইগুলো হচ্ছে করে দেওয়া হবে আর কি, ঠিক আছে? আচ্ছা ভাই, পেজে নক দিছি, রেসপন্স করেন। আমরা একটু ব্যস্ত আছি, সন্ধ্যাবেলা ইফতার করছি, এখন হলো ক্লাসে ঢুকছি। ইফতার করে নামাজটা পড়ে আসার পরে ক্লাসে ঢুকছি, আসার পরে হচ্ছে ক্লাসে ঢুকছি তো একটু শেষ করতে দাও, রিপ্লাই দিব, ঠিক আছে? হারিসউদ্দিন রিপ্লাই দিব ভাইয়া, আমার জিপে 5। আচ্ছা জিপেটা কেমনে বের করতে হয়, এটা একটা শর্ট ভিডিও দিয়ে দিবে তাহলে। জিপে নিয়ে হচ্ছে ভিডিও দিয়ে দিব তোমাদের, জিপে কিভাবে বের করতে জিপে কিভাবে বের করতে হয় তাহলে একটা ভিডিও দিয়ে দিবে। ডেন্টালও হইলো না, হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? আমি হচ্ছে তোমাদের কি কি শুনাইলাম, যে হচ্ছে ব্যর্থতা কি শুনাইলাম। আমি একজন ব্যর্থ মানুষ, ফার্স্ট টাইমে ব্যর্থ মানুষ। সো কেন হচ্ছে আমি যদি এখন পারি তোমাদের সঙ্গে কথা বলতেছি, কেন পারবা না? তুমি কেন পারবা না? ঠিক আছে, টেবিল কন্টেস্ট এখন তো অফ হয়ে গেছে রে ভাইয়া, এখন অফ হয়ে গেছে, ঠিক আছে? আর আচ্ছা তোর মুইন ভাইয়া যে কমেন্ট করতেছে, তোর মুইন ভাইয়া কিন্তু ময়মনসিংহ মেডিকেল আছে, ঠিক আছে? তোর তাহমিদের বন্ধু আর কি। 25-এর মেডিকেল কবে হতে পারে? মেডিকেল এখনো এটা বলা যাচ্ছে না, এইচএসসির পর বলা যাবে। এইচএসসির পর ধরো এইচএসসি পরীক্ষা হয়ে গেলে খুব বেশি টাইম তুমি হচ্ছে পাবা না। ধরো তুমি ধরে না হচ্ছে ডিসেম্বরের মধ্যে হয়ে যাইতে পারে ভর্তি পরীক্ষা, যেহেতু এইবারটা হচ্ছে ধরো তাড়াতাড়ি হয়ে গেছে, সো জানুয়ারি মাসে হয়ে গেছে। সো তুমি ধরে নাও ডিসেম্বর ধরে তুমি হচ্ছে পড়াশোনাটা করো। যদি সেই ক্ষেত্রে তোমার কোনো হচ্ছে ঝামেলা না হয়, নির্বাচন না হয়, সেই ক্ষেত্রে আসলে পিছানোর সম্ভাবনা কম। যদি বা দেশে ঝামেলা বাই যায় সেই ক্ষেত্রে হয়তো পিছাইতে পারে আর কি। তো তোমার কাজ হবে ডিসেম্বর ধরে পড়াশোনা করা, এরপর বাড়াইলে সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট, তুমি হচ্ছে এই করতে পারবা, সেটা সময় এক্সট্রা পাবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওই এসএসসি ওরে বললাম তো, মেডিকেলের প্রিপারেশন নেওয়া কি ঠিক হবে? 4.67 তুমি কত নাম্বার কাটা যায় সেই অনুসারে ডিসিশন এখন নিবা। দেখো তোমার যাদের জিপি একটু খারাপ আছে, ধরো জিপি ধরো 4.9 আছে বা একটু কম আছে আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু মেডিকেল প্রিপারেশন নিলে খুব বেশি মার্ক কাটা যাবে না, কারণ জিপিএ তে 100 হয়ে গেছে। 100 হলে কিন্তু তোমার খুব বেশি মার্ক কাটা যাবে না। এই ক্ষেত্রে তুমি দেখো যদি খুব বেশি ধরো 5 বা 6 এর বেশি যদি কাটা না যায়, সেই ক্ষেত্রে তুমি প্রিপারেশন নিতে পারো, সেই ক্ষেত্রে মেডিকেল প্রিপারেশন কিন্তু নিতে পারো আর কি, ঠিক আছে? টেবিল কন্টেস্ট এখন অফ হয়ে গেছে রে ভাইয়া। টেবিল কন্টেস্ট অফ হয়ে গেছে আর কি, সেটাই। আচ্ছা এর বাকি আর কি জানি প্রশ্ন ছিল ভাইয়া। এনএসইউতে ব্রাকে দেয়, আমি ফার্মেসি নিব না প্রাইভেট ডেন্টাল? প্রাইভেট ডেন্টালের আমার কাছে মনে হয় যদি টাকা থাকে প্রাইভেটে এমবিবিএস পড়ো, ঠিক আছে? এটা এক নম্বর ব্যাপার। আর ডেন্টালের ক্ষেত্রে আসলে মানে জানি না আসলে প্রাইভেট ডেন্টাল যদি ভালো ডেন্টাল হয় তাহলে ঠিক আছে। দেখো ডেন্টাল কিন্তু ভালো, মানে ডেন্টাল ধরো ভালো ভালো প্রাইভেট বলতেছি যে ডেন্টাল দেখো বাংলাদেশের প্রেক্ষাপটে ধরো বাংলাদেশের মানুষ মানে ইটা কিরকম ধরো টোনটা কিরকম বলে, মেডিকেল ভালো এটা সবাই জানে, ডাক্তার ভালো, কিন্তু বলে টানটা কি তাই ডেন্টালও ভালো, মানে বুঝছো? তুমি যারা শিক্ষিত মানুষ তারা তো বুঝে মেডিকেল ডেন্টাল কোনো পার্থক্য নেই, দুইজনই ডাক্তার খুবই ভালোই। কিন্তু যারা বুঝে না সে মানে ধর দাঁতের ডাক্তার সে এরকম চিন্তা করে, সে এরকম চিন্তা করবে। বিশ্বে ডেন্টাল ঠিক আছে এক নাম্বার। আমার মানে আমার বড় ভাই নিউজিল্যান্ড থেকে যে মানে সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে চিকিৎসা হচ্ছে দাঁতের চিকিৎসা। বলছে দেশে আসলে একটা চিকিৎসা হলো করে যায় দাঁতের চিকিৎসা, আর বাকি সব চিকিৎসা ওখানে ফ্রি। কারণ বিদেশের মানুষ কি তাদের প্রপার ভ্যালুটা বুঝে, সবকিছুর প্রপার ভ্যালুটা বুঝে, কিন্তু বাংলাদেশ তো বুঝবে না। ধরো প্রপার ভ্যালুটা আসলে বুঝে না বাংলাদেশের মানুষ, মানে যারা শিক্ষিত তারা তো বুঝে যে না আসলে মেডিকেল ডেন্টাল দুইজনই ডাক্তার খুবই ভালো, দুইজনের হচ্ছে খুবই ভালোই। কিন্তু যারা বুঝে না তাদের ক্ষেত্রে এরকম ধরো একটু শীত তখন কিন্তু তোমার খারাপ লাগবে। তোমার নিজের প্রফেশন নিয়ে যখন তোমার কোনো একটা মানুষ খারাপ বলবে তখন কিন্তু নিজেই ঠিকই নিজের হচ্ছে খারাপ লাগবে। ভাই শেষ সময় আপনার অ্যানালাইসিস গুলা খুব কাজে লাগছে। তো বলছিলাম অ্যানালাইসিস মাস্ট, এটা অন্য লেভেলের জিনিস ভাই, ব্রাদার্স সেশন অন্য লেভেলের কাজ। অ্যানালাইসিস হচ্ছে তোমরা মানে শুধুমাত্র যে যেইখানে অ্যানালাইসিস জাগরু সব ইনশাআল্লাহ কমন হবে। চাবিতে পাইছো না কমন, পরে হচ্ছে তোমার ডেন্টালে পাইছো না, সিইউ তো ভাই পাইছো না, বাংলা ইংরেজি ছাড়া বেশি করছো ইনশাআল্লাহ হচ্ছে সবকিছু কমন পাবে ইনশাআল্লাহ, টেনশন করো না ওইটা, ঠিক আছে? মেধা কোটা বলতে কি? মেধা কোটা বলতে যাদের পজিশন ভালো তাদের ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করবা মেধা কোটা, তোমাকে ডাকবে হয়তো বা, ঠিক আছে? তোমাকে ডাকবে হয়তো বা, ঠিক আছে? তাহলে মোটামুটি শেষ করে দিই আমরা। হ্যাঁ আমাদের হচ্ছে নামাজ আছে, লাস্ট যেটা বললাম যারা ভর্তি হয়ে যাও, ঠিক আছে? ভর্তি হতে যাচ্ছ, আমাদের একটা মাত্র ব্যাচই চলবে, জিএসটি প্লাস এগ্রি স্টার, যেটা 5.0, ঠিক আছে? এটা আমাদের যেটা বলি মজা করে যেটা বলি যে কলিজা দিয়ে পড়ানো ব্যাচ। কি দিয়ে পড়ানো ব্যাচ? কলিজা দিয়ে পড়ানো ব্যাচ, ঠিক আছে? এটার কোর্স ফি হলো 1699 টাকা, 1699 টাকা। যারা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করবা, 01640780704 এই নাম্বারে, অথবা যোগাযোগ করবা হলো ব্রাদার্স সেশন ফেসবুক পেজে নক করবা, তোমাকে হলো অ্যাড করে দেওয়া হবে। এই নাম্বারে বিকাশ আছে, নগদ আছে, টাকা সেন্ড মানি করবা, পার্সোনাল নাম্বার, ঠিক আছে? ক্যাশ আউট করো না, ঠিক আছে? সেন্ড মানি করবা, পার্সোনাল নাম্বার কইরা একদম পেজে নক করো, সরাসরি অ্যাড করে দিবে। আমরা এটার ক্লাস শুরু করবো আজকে রাত থেকে, রুটিন দেওয়া আছে 19 তারিখ পর্যন্ত, আমরা 29 তারিখের মধ্যে সব শেষ করব। আর এরপর আমাদের ম্যারাথন হবে, এরপর আমাদের মডেল টেস্ট হবে। আমরা একদম গুছানো প্রস্তুতিতে তোমাদেরকে আগুন বরাবর করে দেবো। আমরা গ্রুপ হিসেবে চলে যেতে পারি। এখানে ধরো তোমার কাছে মনে হতে পারে সময় আছে মাত্র 1 মাস, এখানে সবকিছু কেমনে কি একদম পুরা ফুল একদমই হচ্ছে তোমার কইরা দেওয়া হবে, ঠিক আছে? মানে গুছাই দেওয়া হবে তোমার, মানে এতদিন যাই কিছু করছো সবকিছু একদম স্বল্প সময় কিভাবে গুছাই দেওয়া যায় সেইটা হচ্ছে করবো। এখানে তোমার কাছে মনে হইতে পারে ধরো যে ক্লাস
ক্লাস দিছে একটা, ওইটার মধ্যে যেমন হয় 15 মিনিট ক্লাস বা দেখাই দিয়ে শেষ করবে, রেকর্ডেড দিয়ে এরকম কিন্তু কোনো কিছু না। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, সবকিছু রেকর্ডেড থাকবে, প্রত্যেকটা ক্লাস লাইভ হবে এবং প্রত্যেকটা জিনিস তোমাকে দেখাই দেবে যে কই থেকে কোশ্চেন আসবে সেটা তোমাকে দেখাই দেওয়া হবে, ঠিক আছে? এই ব্যাচে একসাথে আমরা হলো জিএসটি এগ্রি দুইটা কভার করব, পাশাপাশি ভাই আরইউ নিয়ে অনেকে বলতেছো, আরইউটা আমরা একদম টোটালি আরইউর জন্য ম্যারাথন নিয়ে দেব ফ্রি, আরইউর জন্য ম্যারাথন নিব, ফ্রিতে কাজ করব ইনশাআল্লাহ আরইউ নিয়ে, ঠিক আছে? আরইউ নিয়ে ফ্রি আমাদের যেটা বলছি তোমরা এখানে ধরো ইয়ার পরে ওই ডেন্টালের পরে মনে হয় প্রায় এরকম ধরো মানে অ্যাট লিস্ট ডেন্টাল বা হচ্ছে লাস্ট 25 তারিখ থেকে মনে হয় এরকম অ্যাট লিস্ট 100 থেকে 150 মেসেজ আসতে মনে হয় যে ভাই আর এর কোনো কোর্স আছে নাকি আপনাদের, আর এর কোনো কোর্স আছে নাকি আপনাদের, মানে এটা বলবো কি অ্যাট লিস্ট 150 থেকে 200 মেসেজ হবে যে ভাই আর এর কোনো কোর্স আছে নাকি। আর খুললে আমরা পারি, আর এর খুললে কিন্তু আমরা ওইটা নিয়ে করবো না, কারণ আমাদের ডেডিকেশনটা আমরা এর মধ্যে দিতে চাই, একদম 100% ডেডিকেশনটা জিএসটি প্লাস এগ্রিস্টের মধ্যে দিতে চাই, যে তোমাদের ওইটার চান্স পাওয়াবে ইনশাআল্লাহ, কারণ সুযোগ সবচেয়ে বেশি এখানে, ঠিক আছে? আর আরইউ এর জন্য কি ভাই করবেন না, আরইউ জন্য এর জন্য ম্যারাথন হবে, ফ্রি ক্লাস হবে, এই কোর্সে ভর্তি হলে ফ্রি অ্যাক্সেস পাবা, এটা আরইউ ফ্রি, এই কোর্সে ভর্তি হলে আরইউ ফ্রি, ঠিক আছে? এই কোর্সে ভর্তি হলে কি আরইউ ফ্রি, ঠিক আছে? শেষ করে দেই আমরা আজকের ক্লাসটা ফ্রি, হ্যাঁ রাতে আজকের ক্লাসটা ফ্রি। তাহলে আজকে কি এটা বললাম, যারা ওই যে স্ক্রিনশট নেন, ঠিক আছে, 0640780704 ভর্তি হয়ে যাও, ঠিক আছে? ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ব্রাদার্স সেশন কলিজা দিয়ে পারে, ঠিক আছে? পোলাপানের সাক্ষী যারা দেখতেছ লাইভে সবসময় কি কথা বলি, ব্রাদার্স সেশন কলিজা দিয়ে পারে, আমার ক্লাসটা দেখবা, দেখলে দেখো ভালো লাগছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে জানি বলতে চাইলাম, আরেকটা ক্লাস হবে আজকের ক্লাস আজকে মানে ক্লাসটা হচ্ছে 10টার দিকে, কেন দেখা যাচ্ছে কারণ তারাবি আছে, সবাই তোমরা তারাবি রোজার মাস। আর আরেকটা জিনিস, এই রোজার মাসে অবশ্যই মানে দুনিয়াবি চিন্তার পাশাপাশি ধরো মানে আখিরাতটাও যেন তোমার ঠিক থাকে, কেন? কারণ 11টা মাস 12টা মাসের মধ্যে 11টা মাসই তুমি হচ্ছে নরমাল, কিন্তু একটা মাস সবচেয়ে হচ্ছে মর্যাদাপূর্ণ একটা মাস। সো সবাই হচ্ছে মানে নামাজ পড়া বা হচ্ছে একটু দিনের পথে থাকার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে তুমি দেখবে আল্লাহর রহমত তোমার প্রতি কাজ করতেছে, ঠিক সবকিছুই থাকবে। সো ঠিক আছে? তাহমিদ ভাই রাজশাহী কেমন? আচ্ছা, অনেক ভালো। কি রাজশাহী কেমন মানে? তোর বন্ধু জিজ্ঞেস করছে। রাজশাহী হচ্ছে সবচেয়ে ভালো জায়গা, মানে বেস্ট জায়গা হইতে পারে না। আমার বন্ধু খুবই খুশি হবে এটা সুবিধা। রাজশাহী আচ্ছা সবচেয়ে ভালো জায়গা, রাজশাহী মেডিকেলের মতো মেডিকেল হইতে পারে না। আচ্ছা, আজকের ক্লাস কি বলছি, আজকের ক্লাস হলো রাত 10টায় হবে ইনশাআল্লাহ, 10টায় শুরু করে ট্রাই করো। পানির বিভিন্ন দর্শন প্রথম অধ্যায় যেটা খুবই একটা কি বলে মানে একটু কঠিন একটা অধ্যায়, ডিফিকাল্ট একটা অধ্যায়, কিন্তু তানভীর ভাই তারপরে এটাকে ফার্স্ট হয়ে জিনিস কেন ভাইয়া দেখাইতে চায় যে সবকিছু সুন্দর করে পারা যায়, সবকিছু ভালো করে পারা যায়, এমন ভাবে পড়াবে তানভীর ভাই যে রেজোনেন্স ক্রিয়েট হবে পরীক্ষার হলে। আমি যেটা বলছি যে অক্সিপিটাল লোকে কোনো তথ্য থাকলে সেটা পরীক্ষার হলে মনে থাকে না, এই অক্সিপিটাল লোক থেকে ধাক্কা দিয়ে এই যে সামনের এই লোকটা নিয়ে আসছে, ফ্রন্টাল লোকে নিয়ে আসছে, ফ্রন্টাল লোক মেমোরি গুলো ভালোভাবে প্রসেসিং করে একদম ইনস্ট্যান্ট মনে হয়ে যাবে, ঠিক আছে? মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ সব হয়ে যাবে ইনশাল্লাহ, একদম ওইভাবেই পড়াবো। তোমার মনে হবে যে প্রাণীর বিভিন্ন নতুন ফ্লেভারে পড়লাম, না আচ্ছা তো নতুন ফ্লেভারে পড়লাম, মনে থাকবে? তাহলে ভর্তি হয়ে যেতে পারো। অথবা যদি বলতে পারো ভাইয়া ক্লাস দেখে ভর্তি হবো, সমস্যা নাই, তানভীর ভাইয়ের ক্লাসটা দেখা ভালো লাগলে আবারও বলতেছি আমরা গ্রুপ হিসেবে ছোট হতে পারি, আমাদের মানুষ কম থাকতে পারে, কিন্তু ভাই ডেডিকেশন লেভেল অন্য লেভেলের, কলিজা দিয়ে পড়ে একদম, ঠিক আছে? একদম কলিজা দিয়ে পড়ে, অন্য কোনো সিস্টেম নাই, ঠিক আছে? সো ক্লাস দেখে ভর্তি হতে গেলে কোনো সমস্যা নেই, রাতে ক্লাস দেখবা, ক্লাস দেখে ঠাস করে হলো কি বলে মোবাইলের টাকাটা বাড়াই দিয়া ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? একটা কোর্স, ঠিক আছে? কি বলে এক ভুলে গেছে দাবি এক দফা এক, ঠিক আছে? কোর্স একটা এক জিএসটি প্লাস এক রেজিস্টার, একদম এটা দিয়ে আমরা কি বন্দুকের গুলি মিস হবে, আমার চান্স মিস হবে, সাউন্ড কমে গেছে। আর হলো সাউন্ড নিয়ে সমস্যা নাই, শেষ করে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।